নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, প্রতিরক্ষা খাতে ভারতের আত্মনির্ভরতা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। সম্প্রতি ডিআরডিও ঘোষণা করেছে ভারতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি পিনাকা মার্ক থ্রি গাইডেড রকেট বা লং রেঞ্জ গাইডেড রকেট সম্পর্কে এক চাঞ্চল্যকর তথ্য। এটি শুধুমাত্র শক্তিশালী নয়, বরং ইসরায়েলের বিখ্যাত এক্সট্রা রকেট সিস্টেমের তুলনায় প্রায় 40% সস্তা। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন এই পিনাকা মার্ক থ্রি ভারতের সামরিক শক্তির জন্য গেম চেঞ্জার এবং ভূ রাজনীতিতে এর গুরুত্ব কতটা। তাহলে দেখুন, পিনাকা মূলত একটি মাল্টিব্যারেল রকেট লঞ্চার সিস্টেম। তবে নতুন মার্ক থ্রি সংস্করণটি আগের চেয়ে অনেক বেশি উন্নত এবং বিধ্বংসী। আসলে পিনাকা মার্ক থ্রির বিধ্বংসী ক্ষমতা প্রায় 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর মানে হলো সীমান্ত থেকে অনেক দূরে থেকেও শত্রুর গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস করা সম্ভব। আর এটি গাইডেড রকেট সিস্টেম, অর্থাৎ এতে উন্নত নেভিগেশন বা কন্ট্রোল কিট রয়েছে, যা লক্ষ্যবস্তুর ওপর নির্ভুল আঘাত হানতে সাহায্য করে। ইসরায়েলি এক্সট্রা রকেট সিস্টেমের তুলনায় পিনাকা মার্ক থ্রি তৈরি করতে প্রায় 40% কম খরচ হবে। আর এটি ভারতের প্রতিরক্ষা বাজেটের ওপর চাপ কমাবে এবং বিপুল পরিমাণে উৎপাদনের পথ সহজ করবে। ভারতীয় বাহিনীর বর্তমানে সূর্যাস্ত সিস্টেমে ইসরায়েলি এক্সট্রা রকেট ব্যবহার করে, কিন্তু পিনাকা মার্ক থ্রি আসার পর পরিস্থিতি বদলে যাচ্ছে। আমদানি করা অস্ত্রের চেয়ে দেশীয় অস্ত্র সবসময় সাশ্রয়ী হয়। যুদ্ধের সময় বিদেশি রাষ্ট্রের ওপর নির্ভর না করে নিজস্ব কারখানায় উৎপাদিত রকেট ব্যবহার করা সামরিক কৌশলগত দিক থেকে অনেক বেশি নিরাপদ। এছাড়াও দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়ায় ভারত নিজের প্রয়োজন অনুযায়ী একে যে কোনো সময় আপডেট বা মডিফাই করতে পারে। আর এই পিনাকার মার্ক থ্রির সফল উন্নয়ন শুধুমাত্র একটি সামরিক খবর নয়, এর পেছনে গভীর ভূ রাজনৈতিক সমীকরণ রয়েছে। আসলে ভারতের দুই প্রতিবেশী দেশের সাথেই সীমান্তে উত্তেজনা থাকে। 120 কিলোমিটার রেঞ্জের এই পিনাকা সিস্টেম হিমালয়ের দুর্গম এলাকা থেকে সমতলে দ্রুত মোতায়েন করে শত্রুর আর্টিলারি গান বা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব। আর কি আর হচ্ছে, প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে ভারত বিশ্বের প্রথম সারিতেই থাকে। পিনাকা মার্ক থ্রির মতন দেশীয় প্রযুক্তির সাফল্য ভারতকে নেট এক্সপোর্ট হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটি বিদেশের কাছে ভারতের ভাবমূর্তি অনেক বেশি উন্নত করেছে। আর্মেনিয়া ইতিমধ্যেই ভারতের পিনাকা রকেট সিস্টেমের প্রতি আগ্রহ দেখিয়েছে এবং অর্ডার দিয়েছে। পিনাকা মার্ক থ্রি এখন বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর কাছে ইসরায়েলি বা আমেরিকান সিস্টেমের তুলনায় অনেক কম দামে পাওয়া যাবে। তখন ভারত বিশ্ব প্রতিরক্ষা বাজারে একটি বড় শক্তিতেই পরিণত হয়ে উঠবে। আর ডিআরডিওর এই সাফল্য প্রমাণ করে যে ভারত এখন আর কেবল ক্রেতা নয়, বরং নির্মাতা। পিনাকা মার্ক থ্রি সাশ্রয়ী হওয়ার অর্থই হলো ভারত এখন কয়েক হাজার রকেট স্টক করতে পারবে, যা যে কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধে ভারতের পাল্লা ভারী করবে। আমাদের সেনাবাহিনীর এই নতুন শক্তি নিশ্চিতভাবেই দেশের সীমানা আরও সুরক্ষিত করবে। আর আপনাদের কি মনে হয়, ভারত কি আগামী দিনে বিশ্বের সেরা অস্ত্র রপ্তানিকারক দেশ হতে পারবে? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।